আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার ভিডিও ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি আমাদের গ্রামের বাড়িতে প্রচণ্ড রৌদ্র, একেবারেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যেটা আপনাদেরকে একটু দেখ। প্রচুর পরিমাণ রোদ, শীতের রোদের আর্দ্রতাটা অনেক বেশি, ভালোই লাগতেছে রোদ। গাছগাছালি দেখতে পাচ্ছেন, গ্রামের উঠোন দেখতে পাচ্ছেন, নারকেল গাছ, এটা আম গাছ, এটা হচ্ছে যেটা হচ্ছে পুকুর আর কি, কিন্তু এখন এটা ব্যবহার করা যায় না বন্যার পানির কারণে। এটা আসলে একেবারেই মানে পানিগুলো খুবই নষ্ট হয়ে রয়েছে। এটা হচ্ছে তাল গাছ। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, পুকুরের পুরোপুরিটা দেখানো যাচ্ছে না, গাড়োয়াল অতিক্রম করে যাওয়া যায় না। এদিকটাও আমাদের বাড়ির পাশেই, এদিকটা যেগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমাদের গরুর জন্য খড় আর কি, শুকনো খাবার রাখা হয়েছে। এবারে আসি গরু পরিক্রমায়। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো খাবার খাচ্ছে। গ্রামীণ পরিক্রমার এটা হচ্ছে গরু পরিক্রমা, আমাদের বাড়িতেই। আমি আসলে চেষ্টা করি যে গ্রামীণ পরিবেশে এগুলো তুলে ধরার জন্য। এগুলো খাবারের একটু ডিস্টার্ব দিচ্ছি, আমি ভিডিও করতে যাই। এটা আরেকটা বাছুর। এটাও আরেকটা, অর্থাৎ টোটাল গরু এখন প্রায় 4টার কাছাকাছি আছে। এটা হচ্ছে টোটাল গোয়ালঘর। এটা আর একটা গামলা, যে গামলাটাতে গরুর খাবার রাখা হয়। এখন গরু নাই বিধায় এই গামলাটা আসলে এখন পড়ে আছে। এক সময় এখানে আসলে মুরগির খামারও ছিল, এখন মুরগি নেই, কবুতর ছিল। পুরো বাড়িটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমাদের বাড়িটা প্রায় 4তলা কমপ্লিট, ফাউন্ডেশন কমপ্লিট, কিন্তু উপরে এখনও কমপ্লিট হয় নাই। এটা বাড়ির উঠোন। আমি আসলে সকাল পর্যন্ত বের হই নাই, এখন বের হয়েছি নামাজের উদ্দেশ্যে যাব। তো সেই জন্য আপনাদেরকে জাস্ট একটু চতুর্পাশটা দেখানোর চেষ্টা করতেছি। আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করব। এটা হচ্ছে আমাদের ঘর, প্রচুর রৌদ্র। অর্থাৎ আসলে বাড়িতে আসলে নিস্তব্ধতা, এটা আসলে খুবই সত্যি ভালো লাগে, অনেক ভালো লাগে কাজ করে। ঘুমও হয়, ভালো একটা ঘুম হয়। এখন দুপুরবেলায় গরুকে খাওয়া দেওয়া হয়েছে, খাবার খাচ্ছে, তাদেরকে পরিচর্যা করা হয়, অনেক ভালো মানের খাবার দেওয়া হয় এদেরকে। গোখাদ্য যেটা ভালো ওইটাই ব্যবহার করা হয় আর কি।
আমি এখন মসজিদের দিকে চলে যাচ্ছি। যেতে যেতে যতটুকু সম্ভব ভিডিও করে করে আপনাদেরকে দেখানো যায় তা আপনাদেরকে দেখাবো। বাইরে একটু সুশীতল এবং কি ঠান্ডা আবহাওয়া আছে, আবহাওয়াটা অনেক ভালো, যেটা কমফোর্টেবল। শীতের আবহাওয়াটা আসলে এরকমই হওয়া উচিত। এটা যেটা খুবই ভালো লাগে কাজ করে, অনেক অনেক ভালো লাগে কাজ করে। এটা ইয়েটা যেটা হচ্ছে মাঠ, খালি মাঠ, এবারে বন্যা, এগুলো প্রায় ডুবেছিল। এখানে কোনো কাজ হয় নাই বা এখানে কোনো ধান বা কোনো কিছু করা হয় নাই। এই পথ যেটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে আমাদের ইয়েতে, আমাদের বাজারে, স্থানীয় বাজারে এই পথটা চলে গেছে। এইখান দিয়ে মানে এই পথ দিয়ে ইয়েতে যাওয়া হয় আর কি। আর এখানেও আরেকটা যেটা দেখতে পাচ্ছেন যে এই পথ দিয়েও আমাদের বাজারে যাওয়া হয়। এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বিভিন্ন গাছগাছালিগুলা দেওয়া হয়েছে, যে বিভিন্ন প্রকার গাছগাছালি এখানে আছে, আকাশি গাছ, তারপরে বিভিন্ন গাছগাছালি এখানে আছে। এখানে কিছু যে সবজির বীজ লাগানো হয়েছে, অর্থাৎ রাস্তার পাশে আর কি। আমি শুধু বকবক করতে থাকি, বকবক করি, ভালো লাগে এইসব গাছপালার সান্নিধ্যে আসলে। আসলে নিজের মনটাও ভালো হয়ে যায়, নিজেকে ভালো লাগে, নিজের কাছে অসম্ভব ভালো লাগে। যে শহরে আসলে এটা পাওয়া একেবারেই কঠিন ব্যাপার, পাওয়া যায় না বললেই চলে। তা আমিও আস্তে ধীরে ধীরে নামাজের সময় একদমই কাছাকাছি চলে যাচ্ছি নামাজের মসজিদের দিকে। এটা আমাদের ইয়েটা যেটা হচ্ছে ঘরের পিছনে যে পুকুরটা, পুকুর বলতে এটা পুকুর বলা যাবে না, এটা মানে জলাশয় আর কি, পানি রাখার জন্য। বা এখানে মাছ হয় প্রচুর পরিমাণে, কলা গাছ। এটা ছোট্ট একটা খামারও, মাছ, আমরা প্রচুর পরিমাণে মাছ এখান থেকে খেয়ে থাকি বা মাছ খাওয়া হয় প্রচুর পরিমাণে। এটা এক ধরনের ফুল, ঔষধি ফুল এগুলা। এটা এখানে কলমি গাছ, অর্থাৎ পুকুরে কলমি সাজানো হয়েছে। আর এটা এখান থেকে ভিউটা করলে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এটা এখান থেকে ভিউ করলে এটা আমাদের গ্রামের বাড়ি। এটার পুরোটা এই অবস্থা দেখা যাচ্ছে। বিভিন্ন প্রকার গাছ, টমটম, সব কিছুই চলতেছে এখানে। তো আসলে যেটাই বলি, গ্রাম ভালো লাগার জায়গা, গ্রাম ভালোবাসার জায়গা, এটাই বাস্তবতা। কারণ গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশে ভালো লাগাটা আসলে সত্যি অনেক সুন্দর। যেমন আমি এখন বেরোছি, এখানে শুধুমাত্র একটা টমটম ছাড়া আর কোনো কিছুই দেখতে পাই না, অর্থাৎ প্রচুর ভালো লাগা কাজ করছে। যে শব্দ, গতকালকে আমাদের ফেনী শহর থেকে আমি বের হইতে মনে হচ্ছে যেন এক ধরনের শব্দের কারখানা থেকে বের হচ্ছি, মানে যেটা আসলে বলার বাইরে, যেটা শব্দের কারখানা, শব্দের ফ্যাক্টরি, এইরকম মনে হচ্ছে। তো আসলে মাঝে মধ্যে শান্তির জন্য, মাঝে মধ্যে ভালো লাগার জন্য গ্রামে আসতে হয়, গ্রামের মাটি, পানিকে ভালোবাসতে হয়। আজকে আমার গ্রামীণ ব্লগটা একটু লম্বা হয়ে যাবে, আপনারা যতটুকু সম্ভব দেখবেন, চেষ্টা করবেন। এই যে কি যে ভালো লাগে দেখছেন, প্রচুর ভালো লাগা দেখছেন, যে মনে হচ্ছে যেন এর মাঝে হারিয়ে যাই এইরকম। এই যে এটা এটা আমাদের বাগিনা, একটু কথা বলবো, দাঁড়াও 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 দাঁড়াও। দুইজন মসজিদে যাচ্ছে, ওরা মসজিদে চলে যাচ্ছে, ছুটে চলা ওদের। এটা আমাদের দুজন ভাগিনা। হ্যাঁ, অনেক
ভালো লাগা, অনেক ভালো লাগা। আবার অনেক ভালো লাগার মাঝে আরেকটা বিষয়, যেটা লাল ইয়েটা যেটা দেখতে পাচ্ছেন, যে লাল কবরস্থানের যে লাল চিহ্নটা, এইটা আমার বাবার কবরস্থান। অনেক অনেক দৃশ্যগুলো ধরে রাখার চেষ্টা করি। কোনটা ধরে তুই মিছা কথা কি লেগেছ কথা? ব্লগ কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে, যেহেতু মসজিদের দ্বার প্রান্তে চলে আসছে অলরেডি নামাজের টাইম। তো চেষ্টা করি এই গ্রামীণ ব্লগগুলো তুলে ধরার জন্য। আমার গ্রামে যতটুকু আছে আমি তাই তুলে ধরার চেষ্টা করি এবং কি তুলে ধরি। যারা ব্লগটা ভালো লাগে তারা দেখবেন এবং কি শেয়ার করবেন, সাপোর্ট দিবেন যদি সম্ভব হয়। কাউকে ওইভাবে রিকোয়েস্ট করবো না যে আমার এটা ব্লগ দেন, শেয়ার দেন, ওইটা করব না। যার ভালো লাগে সে দেখবেন, শেয়ার দিবেন, থাকবেন, পাশে থাকবেন। আরেকটা কিছু না দেখালে ভালো লাগে। এটা আরেকটা ধান ক্ষেত, প্রচুর পরিমাণে সুন্দর। বিদায় নিতে চাইছিলাম। আর লাস্টে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মসজিদ। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ঘেরা আমাদের গ্রাম। সব গ্রামই আসলে এমন, আমাদেরটা একটু বেশি। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, গ্রামকে ভালোবাসবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।